হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কমার্স পার্ট 3 বেসিক সেটিংস, পেমেন্টস, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, ইমেল, সাইট ভিজিবিলিটি অ্যান্ড অ্যাডভান্স। অর্থাৎ কমার্স পার্ট 3 এর বেসিক সেটিংস এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা পেমেন্টস, অ্যাকাউন্ট এবং প্রাইভেসি, ইমেলস, সাইট ভিজিবিলিটি এবং অ্যাডভান্সের বিষয়গুলো ব্যবহার করতে পারি। তো এখন কাজটা করার জন্য এখন আমাদের ওকোমার্স পার্ট 3 এর বেসিক সেটিংস এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই ওকোমার্সের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 2 পর্যন্ত এই যে ওকোমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য একটা আমরা ইউজ করবো। করার পর বিষয়টা আমরা যখন করবো সেই ক্ষেত্রে এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা থাকার পর আমরা এই যে আমরা ওখানে আমরা আমাদের প্রথমে যে আমরা বিষয়টা করবো ওকোমার্স অপশনে এখানে আসবো। আসলে আমি যে সেটিংস অপশনে ক্লিক করি তখন এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের যে সেটিংস এর মধ্যে কিন্তু যে বিষয়গুলো আমি এখন দেখতে পাচ্ছি। এখন বিষয়টা করার জন্য এই সেটিংস অপশনের মধ্যে আমাদের এখান থেকে আমরা বিষয়টা যে আমরা করবো তখন এই অপশন এখানে আসার পরে এখন আমরা আমাদের আগের ভিডিওতে আমি তোমার সাথে এই যে শিপিং, প্রোডাক্ট, জেনারেল এই সেটিংসগুলোর বিষয় শেয়ার করছিলাম। তার পরবর্তী এই যে আজকের ভিডিওতে আমি তোমার সাথে এই যে এই বাকি সেটিংসগুলোর বিষয় শেয়ার করবো। তো কাজটা করার জন্য প্রথমে আমার এখানে দেওয়া আছে কি এই যে আমরা এখানে আমরা এই পেমেন্টস এই সেটিংস এর বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করবো। তো আমি যদি এখন এই পেমেন্টস এখানে আমরা এটার উপর ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমাদের পেমেন্টস এই সেটিংস এর মধ্যে আমরা চলে আসলাম। এখন এখানে আসার পর আমি চাইলে আমাদের কোনো প্রোডাক্টসের পেমেন্টসের বিষয় আমি চাইলে এখানে আমি সেট করতে পারি যে আমাদের কাস্টমার্সরা যখন প্রোডাক্ট পারচেস করবে সেই ক্ষেত্রে তার পেমেন্টসের বিষয়টা কীভাবে দিবে আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে সেক্ষেত্রে এখন আমরা আমাদের যেখানে আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমি এই বিজনেস স্টোরে ক্লিক করে তো আমাদের যে ও কমার্স স্টোরটা আছে আমি দেখি। তখন এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এখানে বলতেছে নো প্রোডাক্টস হোয়ার ফাউন্ড ম্যাচিং ইউর সিলেকশন। তখন আমাদের বলতেছে কি যে আমাদের সিলেকশনে কিন্তু এখন আমাদের কিন্তু বর্তমানে কিন্তু আমার এখানে আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের ই কমার্স স্টোরের মধ্যে অ্যাড করা নাই। তো এখন সেই ক্ষেত্রে বলতেছে যে আমার কিন্তু এখানে কোনো প্রোডাক্ট সে খুঁজে পেতেছে না। এখন বিষয়টা করার জন্য প্রথমে আমার এখানে প্রোডাক্টস অ্যাড করে তারপর কাজটা করতে হবে। আমি তোমাদের কাজটা দেখানোর জন্য একটা প্রোডাক্টস আমি অ্যাড করে তোমাদের কাজটা দেখাবো। বিষয়টা করার জন্য আমি অ্যামাজন বা আলিবাবা এক্সপ্রেসের মতো তাহলে আমি একটা সাইটের মধ্যে আমি ঢুকলাম। ধর আমি amazon.com লিখে amazon.com এর মধ্যেই ঢুকলাম। এখন প্রোডাক্টসের কাজটা আমাদের যে আমরা প্রোডাক্ট যে অ্যাড করবো সেই ক্ষেত্রে প্রোডাক্টস অপশন আসার পর আমি অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু আমাদের প্রোডাক্টস অপশনটা চলে আসবে। এখন আমি ধরি যে অ্যামাজনের মধ্যে আসার পর এখান থেকে ধর আমি একটা প্রোডাক্টস নিয়ে তোমাদের কাজটা দেখাবো। তাহলে আমি এখান থেকে আমরা প্রোডাক্টসের মধ্যে এখন আমাদের কোন ধরনের প্রোডাক্টস আমি আমাদের প্রয়োজন তো এখন ধর আমি এখানে আমরা দেখা দিলাম কি ধর আমি এখানে লিখলাম যে আমাদের বাবুল গান লেখার পর এখন ধর আমি এখান থেকে আমরা এই বাবুল গান এই যে লেখাটা লেখার পর আমি এন্টারপ্রেস করলাম। করার পর বাবুল গান টাইপের আমাদের যত এইগুলো আছে সেগুলো যেন আমাদের দেখায়, যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখবো। বাবুল গান লেখা সার্চ করার পর কিন্তু এই বাবুল গানে কিন্তু আমার এখানে এই যে কিছু প্রোডাক্ট কিন্তু এখানে দেখাইতেছে। এখন আমাদের বাবুল গানের মধ্যে আমি এইটার মধ্যে আমি ক্লিক করলাম, যেটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই বাবুল গান টাইপের কিন্তু দেখো আমাদের কিন্তু এই যে এইটা আমি দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টস দেখতে পাচ্ছি। এখন দেখার পর এখন আমি এই যে এইটা আছে এই যে ইমেজটা আছে এখন এর মধ্যে আমাদের যে এই যে প্রোডাক্টসটা আছে এখন ধরো এর মধ্যে আমি আমার এখানে আসি। তো এখন আমার প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে আমাদের এখানে প্রোডাক্টস অপশন আসার পরে অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করার পর প্রোডাক্টস নেম যে আমাদের যে প্রোডাক্টসটা আমি অ্যাড করবো প্রোডাক্টসের নাম দিতে হবে। এখন আসার পর ধর আমি এই প্রোডাক্টসের যে নামটুকু আমি সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলে প্রোডাক্টসের নাম কিন্তু চলে আসলো। ব্যাস এই নামটা আমি দিলাম। তারপর প্রোডাক্টসের ডিসক্রিপশন ধর আমি এখানে আসার পর প্রোডাক্টসের আমি ডিসক্রিপশন হিসাবে আমি ধরো আমার এখানে আমি এই ডিসক্রিপশনটুকু আমি দিব। এখন এই লেখাটুকু আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি করে আমি এই জায়গায় আসার পেস্ট করে দিলে এই প্রোডাক্টের ডিসক্রিপশন হিসেবে এই লেখাটুকু চলে আসলো। আসার পরে এরপর প্রোডাক্টের ডিসক্রিপশনের পরে এরপর আমাদের নিচ দিকে আসছি। এরপর আমাদের এখানে কিন্তু এই যে প্রোডাক্টসের মধ্যে এই আমার এখানে যে আমরা প্রোডাক্টসটা অ্যাড করবো এখন এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে প্রোডাক্টসের ডাটাগুলো আমি সেট করতে পারি। এখন তো আমি এখানে বিষয়টা করার জন্য তোমাদের তো আমি একটা জাস্ট সিম্পল প্রোডাক্ট অ্যাড করে দেখাইতেছি। সেক্ষেত্রে যে আমার এখানে সিম্পল প্রোডাক্ট লেখাই আছে। এখন বিষয়টা করার জন্য আমি জেনারেল এখন প্রথমে দেওয়া আছে রেগুলার প্রাইস, যে প্রোডাক্টটার রেগুলার প্রাইস কত। এটা আমার যে প্রোডাক্ট এখানে আছে না এখানে প্রোডাক্টের রেগুলার প্রাইস কত সেটা আমার এখানে আমি দেখাইতে হবে। তো এখন তো আমরা এই প্রোডাক্টের রেগুলার প্রাইস দেন আমি এখানে আমরা দেখাই দিলাম কত ধর রেগুলার প্রাইস ধর আমি এখান থেকে আমরা দেখাই দিলাম 2500 টাকা। এটা রেগুলার প্রাইস 2500 টাকা আর এটার সেল প্রাইস কত টাকা। ধর এটার সেল প্রাইস আমি ধর এখান থেকে আমরা দেখে দিলাম কত। ধর আমি এখান থেকে আমরা এটা সেল প্রাইস ধর আমি কত দেখাই
ধরো এটার সেল প্রাইস আমি ধরো এখানে দেখাই দিলাম কত 2000 টাকা। ব্যাস এটা না আমাদের ধরো রেগুলার প্রাইস এত, আমাদের সেল প্রাইস এত টাকা। তো এখন দেখা দেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা এই বিষয়গুলো যখন আমি দেখাইলাম তারপর আমরা ইনভেন্টরির মধ্যে আসলাম। আসার পর এখন আমাদের এখানে আমরা এসকিউ কোড দিতে পারি, প্রোডাক্টের এসকিউ কোড। তো আমি এই এসকিউ কোডটা দিলাম। দেওয়ার পরে এরপর আমাদের এই প্রোডাক্টটা আমাদের এই যে আরো বিষয় দেওয়া আছে এগুলো তোমরা সেট করতে পারো, এগুলো আমি সেট করবো না। যখন আমি তোমাদের একটা এখানে প্রোডাক্ট সেট করে দেখাবো, যখন আমি তোমার সাথে যে কি হয় আমাদের প্রোডাক্ট একটা তৈরি করতে হয় সেই বিষয়ে যখন আমি তোমার সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তখন এই বিষয়গুলো আমি তোমার সাথে শেয়ার করব। তারপর আমাদের ইনভেন্টরির মধ্যে এগুলো সেট করার পর শিপিং এ যদি আমি ক্লিক করি, যে প্রোডাক্টের শিপিং এর বিষয়, তো প্রোডাক্টটা আমরা ওয়েট প্রথমে দেওয়া আছে ওয়েট, যে প্রোডাক্টের ওয়েট কত গ্রাম, তো এই প্রোডাক্টটা ওয়েট ধরে আমি দিলাম কত, এটার ওয়েট হচ্ছে 12 গ্রাম। তারপর আমি প্রোডাক্টের মধ্যে আমাদের এটা আমাদের যে ডাইমেনশন, এখানে আমাদের সেন্টিমিটার, তো এখন আমাদের ডাইমেনশনের বিষয় আমি চাইলে সেট করতে পারি এই প্রোডাক্টে। তো এখন এগুলো আমি সেট করতে পারি। ধর এই প্রোডাক্টের যেগুলো আছে এগুলো আমি এভাবে রাখলাম, এগুলো তোমরা সেট করে দিবে। তারপর প্রোডাক্টসের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি এখানে কি রাখবো, এখন আমি এই জায়গায় আসার পর আমি প্রোডাক্টসের শর্ট ডিসক্রিপশন হিসেবে ধর আমি এখানে কিছু লেখা রাখি। আমি ধর একবার নিজ দিকে আসার পর ধর আমি এখান থেকে এই প্রোডাক্টের এই যে ডিসক্রিপশন হিসেবে ধর আমি এখানে আমরা কি রাখি, ধর আমার তো এখানে আমরা বিভিন্ন লেখা আছে, আমি নিজ দিকে আসি, এদের এখন কিন্তু আমাদের লেখা আছে। তারপর আমাদের এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে ধর আমি এই যে নিচে লেখাটুকু আছে কিভাবে এটা ব্যবহার করতে হয়, এটা আমি লেখাটুকু সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করে আসার পর এখানে আমি পেস্ট করে দিলাম। লেখা শর্ট ডিসক্রিপশন হিসেবে এই লেখাটুকু আমি রাখলাম। লেখার পর তারপর আমি এখান থেকে আমার যখন লেখার মধ্যে এই বিষয়গুলো সেট করলাম, তারপর আমি সেট করার পর আমি এই পাশের কাজগুলো দেখি। এখন প্রথমে দেওয়া আছে পাবলিশ, যে আমরা প্রোডাক্টটা যে পাবলিশ করবো আমি যেটা ডাবটা সেট করতে পারি, আমি এটা প্রিভিউ করে দেখতে পারি। এখন আমি এখানে আমরা তো পাবলিশ করবো সরাসরি, সেখানে আমি পাবলিশ করার আগে নিচের বিষয়গুলো আমি সেট করে নিই। প্রোডাক্টের ইমেজ, যে প্রোডাক্টের ইমেজ দেখাতে পারি, সেট প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট ইমেজ দেখানোর জন্য আমার এই যে আমি উপর দিকে আসি, আসার পরে যে আমার যে এখানে আমরা উপর দিকে আমরা আসলাম, আসার পরে যে প্রোডাক্টের এই ইমেজটা এখানে আছে, এখন এই ইমেজটা ধরে আমি এখানে আমরা দেখাই দিবে এখানে। তো এখন এটা দেখানোর জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে কি করবো, ধরো প্রোডাক্টের ইমেজের বিষয়ে দেখানোর জন্য আমরা প্রথমে আমি ধরো এখান থেকে আমরা এই প্রোডাক্টের ইমেজটা আমি এখানে নিব। তো নেওয়ার জন্য ধর আমার এখানে এখানে পিসিতে একটা আমাদের অ্যাপস আসে লাইট শট নামে। এখন এখানে আসার পরে এই যে আমার যে প্রোডাক্টের ইমেজটা, আমার ইমেজটা আমি এখানে সিলেক্ট করতেছি। তোমরা এই প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করার পর আমি সেভ অপশনে ক্লিক করবো। সেভ অপশনে ক্লিক করে এটার আমাদের নাম কি থাকবে, তার আমি এটার নাম দিলাম হচ্ছে বাবুল গাম। তোমরা প্রোডাক্টের নামটা কি দিয়ে দিবে, তারপর আমি ধরো বাবুল গাম 1122 এই নামটা দিলাম, তারপর সেভ দিলাম। ব্যাস প্রোডাক্টের নাম এভাবে আমি দিলাম, যে প্রোডাক্টের ইমেজটা আমি ধরো এখানে নিলাম। নেওয়ার পর এখন আমি আমাদের সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি। ক্লিক করে আমি চাইলে মিডিয়া লাইব্রেরির মধ্যে কোনো ইমেজ থাকলে সেট করতে পারি, আমি আপলোড করেও সেট করতে পারি। আপলোড ফাইল অপশন আসার পরে আমি সিলেক্ট ফাইল আমি ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমি ধরো এদিকে আমার এই যে প্রোডাক্ট ইমেজের মধ্যে, তো আমি এখানে একটা ইমেজ আমি দেখা দিলাম। এই যে আমার যে প্রোডাক্ট ইমেজটা আছে সেটা আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি দেখুন ওপেন দিই। ওপেন দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এটা যখন ওপেন করলাম, করার পর এখন আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমার এই যে বাউল গানের এই যে প্রোডাক্ট ইমেজটা কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখানে প্রোডাক্টের ইমেজ সেট হওয়ার পরে এখন তারা আমাদের এর মধ্যে এই যে আমাদের ইমেজটা দেওয়ার পরে এরপর আমাদের দেওয়া হচ্ছে প্রোডাক্টের গ্যালারি। তো প্রোডাক্ট গ্যালারি ইমেজ হিসেবে কোন ইমেজটা আমি রাখবো, তো এখন আমি এক প্রোডাক্ট গ্যালারি ইমেজ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে আমি সেট করতে পারি, আমি আপলোড করে নিতে পারি। এখন সিলেক্ট ফাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে ধর আমি এই যে আমরা এভাবে ধর আমি ইমেজ অ্যাড করি। তো প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে ধর আমি এই যে এই ইমেজ, তারপর এইটাই ধর আমি কিছু ইমেজ অ্যাড করলাম। তারপর এখান থেকে আমি ওপেন দিই। ওপেন দেওয়ার পর প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে এই যেগুলো আমাদের এই যে ইমেজগুলো এখানে আসতেছে, যে আপলোড হচ্ছে, আমি একটু ওয়েট করি। এই যে আপলোডিং চলতেছে, এখন কিন্তু যে আমাদের ইমেজগুলো চলে আসলো। এখন আমি অ্যাড টু গ্যালারিতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের গ্যালারির মধ্যে যে ইমেজগুলো আমি দেখা দিলাম, এখন প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে এগুলো সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এরপর দেওয়া আছে প্রোডাক্টের ক্যাটাগরি। তো ক্যাটাগরির মধ্যে যে আমার এখানে একটা ক্যাটাগরি তৈরি করা আছে, এখন আমি যদি অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি যদি ক্লিক করি, আমি চাইলে নতুন করে আমি ক্যাটাগরি তৈরি করতে পারি। এখন এখানে আসার পর একটা ক্যাটাগরি কি দ্বারা বাবুল গান এই যে লেখাটুকু সিলেক্ট করলাম। এখন এটা আমি কপি করি। কপি করার পর আমি ধর এই ক্যাটাগরি হিসেবে এটা পেস্ট করে দিলাম। এখন আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। ক্লিক করবো, বাবুল গান ক্যাটাগরি তৈরি হয়ে গেল। তারপর প্রোডাক্টের ট্যাগ হিসেবে আমি কি রাখবো, তাহলে আমি ট্যাগ হিসেবে এই ট্যাগটা আমি পেস্ট করে দিলাম। করার পর এখন আমি এটা ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু আমাদের এই যেখানে আমাদের এই যে এখানে আমি ধরো এই যে এই ট্যাগ হিসেবে এটা অ্যাড হয়ে গেল। তারপর প্রোডাক্টের ব্যান্ডস, প্রোডাক্টের কোনো ভিডিও থাকলে আমি ইউআরএল দিতে পারি, এও তোমরা দিতে পারো। তাহলে এগুলো আমি দিব না, আমি জাস্ট একটা প্রোডাক্ট এখানে তৈরি করলাম। তৈরি করার পর এখন আমি এটা পাবলিশে ক্লিক করি। তো এখন প্রোডাক্টটা কিন্তু পাবলিশিং হচ্ছে, আমি একটু ওয়েট করতে হবে। ব্যাস প্রোডাক্টটা পাবলিশ হচ্ছে। ব্যাস পাবলিশ কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা যখন এই প্রোডাক্টটা পাবলিশ করলাম, করার এখন আমাদের কাজটা করতে হবে। এখন বিষয়টা আমাদের করার জন্য
এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের এই প্রোডাক্টটা এখানে অ্যাড করার পর এরপর আমরা এখান থেকে আমি কমার্স অপশনে আসবো, আসার পর এখন আমি সেটিংস এর মধ্যে আসি। এখন আমরা যে প্রোডাক্টটা অ্যাড করলাম, এখন যদি আমরা আমাদের স্টোরের মধ্যে আসি, আমাদের একটু রিলোড দেই, ব্যাস সিলেক্ট দেওয়ার পর কিন্তু এখন আমরা দেখতে পাবো যে প্রোডাক্টটা আমার এখানে চলে আসছে। আমি প্রোডাক্টটা অ্যাড করলাম, এই দেখো প্রোডাক্টটা কিন্তু চলে আসছে না, দেখো প্রোডাক্টটা চলে আসছে। এখন যখন আমাদের এখানে কাস্টমার্সরা তারা যখন দেখবে যে প্রোডাক্টটা তারা এভাবে দেখতে পারবে। তো এখন যখন আমাদের কাস্টমার্সরা এই প্রোডাক্টটা কাজ করতে যাবে তখন তারা এখানে আমাদের কাস্টমার্সরা প্রোডাক্টের উপর ক্লিক করে যাতে তারা প্রোডাক্টটা পারচেস করতে পারবে। এখন তারা যে প্রোডাক্টটা পারচেস করবে সেই ক্ষেত্রে আমরা এখানে আসলে যে পেমেন্টস অপশনে ক্লিক করবো। আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেটা পেমেন্টসের বিষয়টা আমি কিভাবে সেট করবো সেটা আমি করতে পারি। এখন এই পেমেন্টস অপশনে আমাদের যখন আমরা এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের অপশনটা আসতেছে, আমি ওয়েট করতে থাকি। ব্যাস এখন তো আমাদের কিন্তু এই যে অপশনটা এখানে চলে আসলো। ব্যাস আসার পর আমাদের মধ্যে ধরুন পেমেন্টস এর কাজটা করার জন্য সেক্ষেত্রে আমি যে বিষয়টা করব, এখন আমাদের কাজটা করার জন্য এই যে আমরা যে পেমেন্টস এর কাজটা করব, তখন আমাদের এই পেমেন্টস প্রোভাইডারের মধ্যে আমি চাইলে এই যে পেওনিয়ার চেকআউট একটা অপশন দেওয়া আছে, এই অপশনটা আগে আসছিল না, এখন আমাদের এটা চলে আসছে। এখন পেওনিয়ার চেকআউট অপশন, এটা যে অফিসিয়াল লেখা আছে। এখন এই পেওনিয়ার চেকআউট, যদি আমি চেকআউটের বিষয়টা পেওনিয়ারের মাধ্যমে করতে চাই তাহলে আমি এটা চাইলে ইনস্টল করে করতে পারি। আমি এভাবে করবো না, আমি চেক অফলাইন পেমেন্টস আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখান থেকে আমরা কাজটা করব। এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখন কিন্তু আমাদের টেক অফলাইন পেমেন্টসে ক্লিক করার পর যে পেমেন্টস মেথডস এর অপশনগুলো চলে আসবে। এখন আমাদের পেমেন্টস এর বিষয়টার মধ্যে কি কাজ করে, এই যে আমাদের যখন আমাদের কাস্টমার্সরা প্রোডাক্টটা তারা পারচেজ করবে তখন তারা পেমেন্টস এর বিষয়ে কিভাবে প্রোডাক্টের পেমেন্টসটা কিভাবে দিবে সেটা আমি এখানে সেট করে দিব। এখন পেমেন্টস এর মধ্যে এখানে আসার পর এখন এখানে আমাদের পেমেন্টস এর মধ্যে আমাদের তিনটা অপশন দেওয়া আছে, এই যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্টস আর ক্যাশ অন ডেলিভারি। এখন আমি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এটা যদি আমি এখানে আমাদের এটা এই যে এই অপশনটা যদি আমি ইনেবল করে দিই তাহলে আমি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আকারে কাজটা করতে পারি। এর আগে এই আমি যখন এই প্রোডাক্ট অ্যাড করলাম, এখন যখন আমাদের কাস্টমার সেই প্রোডাক্টের এখানে যখন তারা কাজটা করতে যাবে, এখন তো আমাদের কাস্টমারদের এই প্রোডাক্টটা ভালো লাগলো, তারা যদি প্রোডাক্টের উপর ক্লিক করার পর এখন যদি আমাদের কাস্টমার্সরা এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করে তারা চাইলে এখান থেকে এই প্রোডাক্টটা তাদের কার্ডে অ্যাড করে পারচেজ করতে পারে, বা তারা আমাদের কাস্টমার্স যে প্রোডাক্টের উপর কাজটা রাখবে এই যে অ্যাড টু কার্ড অপশন দেওয়া আছে, দেন আমাদের কাস্টমার্স এখানে ক্লিক করে। তো এখন তারা ক্লিক করার পর তারা এই প্রোডাক্টটা এখানে কয়টা পারচেজ করবে, এই বাবুলগঞ্জ যে প্রোডাক্টটা আছে এটা তারা কয়টা পারচেজ করবে, তারা 2 দেখা দিল, তারা 2টা পারচেজ করবে। দেখা দেওয়ার পরে এরপর এখন আমাদের চেকআউট, ধরো আমি এখান থেকে যদি আমরা এখন এখানে আমরা চেকআউটের মধ্যে ক্লিক করি, আমাদের কাস্টমার চেকআউটে ক্লিক করে এরকম অপশন চলে আসবে। আসার পর আমাদের কাস্টমার চেকআউট করবে। এখন চেকআউট করার পর প্রথমে তাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর তাদের ডেলিভারিটা তারা কিভাবে দিবে, ঢাকা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা লোকাল পিক আপের মধ্যে আমি যে আগের ভিডিওতে আমি সেট করছিলাম সেই কাজটা এখানে করা আছে। ঢাকা এটা লোকাল পিক আপ আকারে আমি সেট করতে পারি, বা শিপ, তো শিপের মধ্যে যে তারা যদি শিপ আকারে কাজটা করতে পারে এখন তাদের শিপ অ্যাড্রেস এখানে দেখাই দিলেই হয়ে যাবে। তো তাদের যে শিপ অ্যাড্রেস এটা তারা দেখাই দিবে যে আমাদের শিপ অ্যাড্রেস এটা দেওয়া আছে, এখানে হয়তো এখন তারা দেখাই দিবে তাদের শিপ অ্যাড্রেস এভাবে দেখা দেওয়ার পরে তারপর আমি এখান থেকে আমরা শিপিং অপশন, শিপে আমাদের তারা যে কাজটা করবে এখন তাদের এই যে শিপিং অপশন, এটা আমরা যেটা আগের ভিডিও সেট করছিলাম ফ্ল্যাট ট্রিট আকারে দিয়ে, এই যে আমার কিন্তু শিপিং অপশনের মধ্যে এই বিষয়টা দেখাচ্ছে। তারপর আমাদের পেমেন্ট অপশন, তো পেমেন্ট অপশনে যেমন হয়ে আছে কেন, পেমেন্ট অপশন এরকম লাল দাগ এরকম হয়ে আছে কেন, কারণ পেমেন্ট অপশনটা কিন্তু আমরা সেট করে নিই, পেমেন্ট অপশনটা কিন্তু আমাদের অ্যাভেলেবল না। এই পেমেন্ট অপশনটা তখন আমি সেট করে দিবে, এখন এরকম থাকবে না, তখন কিন্তু সেই যেভাবে আমি পেমেন্টস এর বিষয়টা সেট করে দিব আমাদের এই পেমেন্টস এর বিষয়গুলো সেভাবে সেট হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের এই জায়গায় আসি, আশা করি এখানে আমাদের প্রথমে দেওয়া আছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। যদি আমাদের এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এটা যদি আমি ইনেবল করে দিই, তো আমাদের কাস্টমার্সরা চাইলে এই যে প্রোডাক্টটা পারচেস করবে তারা চাইলে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আকারে করতে পারবে কাজটা। এখন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে ইনেবল করার পর এখন যদি আমি ম্যানেজ অপশন ক্লিক করি, এখন এটা ম্যানেজ করতে পারি। এখন এখানে ক্লিক করার পরে প্রথমে আমাদের এখানে দেওয়া আছে কি ইনেবল অথবা ডিজেবল। তো আমি যদি এটা আমাদের এখানে এই ইনেবল অবলিক ডিজেবলের মধ্যে যে তারা যদি আবার এটা আমাদের যে আমরা এই যে এই পেমেন্টস অপশনের মধ্যে যেটা আছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এটা তো ইনেবল করছি, এটা ডিসেবল করার জন্য টিক মার্ক উঠে দিয়ে সেভ চেঞ্জ দিলে এটা ডিসেবল হয়ে যাবে। তো এখন এটা ইনেবল করা অবস্থায় এখন একটা টাইটেল এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দেওয়া আছে, আমি এখানে যে টাইটেলটা শো করবে এটা এর পরিবর্তে অন্য কোনো টাইটেল দেখাই দিতে পারি, এর ডিসক্রিপশন কি থাকবে আমি দেখাই দিতে পারি, আমাদের যে ইনস্ট্রাকশন এগুলো আমার যেটা আছে এটাই আমি রাখবো। তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্যাংক নাম্বার, শর্টকট, আইব্যান, এগুলো তোমরা দেখাই দিবে। দেখা দেওয়ার পর এখন যখন আমি বিষয়গুলো আমরা এভাবে দেখাই দিব, দেখা দেওয়ার পর সেট চেঞ্জ দিলে সেভাবে বিষয়গুলো সেট হয়ে যাবে। যখন আমি যে বিষয়গুলো আমরা সেট করবো করার পর এখন যদি আমাদের কাস্টমার আসার পর এখানে রিলোড দেয়, তারা কিন্তু পেমেন্টস অপশনটা এখন আমরা ইনেবল করে দিচ্ছি যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এখন দেখা যাচ্ছে পেমেন্টস অপশনটা কিন্তু এইভাবে দেখাচ্ছে, এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এই যে আমার যে টাইটেলটা আছে এই টাইটেলটা দেখাচ্ছে, যে ডিসক্রিপশনটা আমাদের যেখানে আমি দেখাই দিব সেই ডিসক্রিপশনটা এখানে দেখাবে।
এখন আমাদের কাস্টমার যখন তারা এই যে এখানে আসবে, তারা যখন পেমেন্টস অপশনের মধ্যে আসবে, তখন তারা এই প্রোডাক্টটা পারচেস করতে গেলে তাদের পেমেন্টস অপশনে যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দেওয়া আছে। এখন আমাদের কাস্টমার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার যখন এটা তারা দেখাই দিবে, দেখা দেওয়ার পর তারা চাইলে প্লেস অর্ডারে ক্লিক করে আমাদের কাস্টমার চাইলে এই যে অর্ডারটা আছে এটা চাইলে তারা আমাদের আর কি এই যে প্রোডাক্টটা আছে তারা চাইলে প্লেস অর্ডার ক্লিক করে তারা সেটা চাইলে অর্ডার করতে পারে। তো অর্ডার করে তারা চাইলে এই প্রোডাক্টটা পারচেস করতে পারে। সেটা এই যে পেমেন্ট অপশন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দেখা দিলাম, ব্যাংক ট্রান্সফার আকারে আমাদের কাস্টমাররা এই যে পেমেন্ট অপশনের বিষয়টা করতে পারে, পেমেন্টসের বিষয়টা আমাদের যে পেমেন্টসটা দিবে। তারপর আমি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ছাড়াও আমি পেমেন্টসের মধ্যে আমি ক্লিক করি। ব্যাস এখানে আমি পেমেন্ট অপশনে ক্লিক করার পরে এরপর ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ছাড়াও কিন্তু আমার এখানে যদি আমি যখন এখানে আমি ক্লিক করবো এই যে অপশনটা আমাদের আসুক, ব্যাস এখন আমি যে আমাদের এখানে দেওয়া হচ্ছে টেক অফলাইন পেমেন্টস, আবার আমরা এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদের ধরো আমি এই আমাদের অফলাইন পেমেন্টস আসার পর এখন আমাদের যে পেমেন্টস বিষয়টা যে আমাদের কাস্টমার্সরা করবে, তারা চাইলে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ছাড়া তারা যদি চেক পেমেন্টস আকারে কাজটা করছে এটা আমি ইনেবল করে দিলে কাজটা করবে ক্যাশ অন ডেলিভারি। তো যে ক্যাশ অন ডেলিভারি এটা তারা একটু আমরা ইনেবল করি। তো এখন আমাদের এখানে যদি আমরা ক্যাশ অন ডেলিভারি ইনেবল করে দিই, তো আমাদের এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করি। আমাদের কাস্টমার্সরা চাইলে ডেলিভারি আকারে চাইলে এই পেমেন্টসের কাজটা চাইলে আমাদের করতে পারি। দেখো আমাদের এখানে আসার পর এটা আমরা অপশন আসার সেম ভাবে টাইটেল, ডিসক্রিপশন, ইনস্ট্রাকশন এগুলো আমি দেখা দেওয়ার পর আমি যখন সেভ চেঞ্জ দেখা দিব, এখন যদি আমরা এটা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে কিন্তু এখন আমাদের পেমেন্টস অপশন কিন্তু আমাদের এখানে যে আমাদের এই অপশনটা কিন্তু চলে আসবে ট্র্যাক অন ডেলিভারি। এখন আমাদের যখন কাস্টমার্সরা পারচেস করতে হবে এগুলো তাদের এড্রেস মেড্রেস দেওয়ার পর আমাদের কাস্টমার্সরা তাদের যখন এই যে এখানে তাদের এটা আমাদের যে কাজটা করবে পেমেন্টস অপশনটা, এখন তারা কি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আকারে কাজটা করবে আমাদের কাস্টমার্সরা, নাকি ক্যাশ অন ডেলিভারি আকারে কাজটা করবে, যে ডেলিভারি আকারে ক্যাশের বিষয়টা কাজটা করবে। এখন আমাদের কাস্টমার্সরা কিভাবে পেমেন্টস এর বিষয়টা চায়, তো যারা যেটা দেখা দিবে দেখা দেওয়ার পর যারা চাইলে অর্ডার করতে পারে এই আমাদের যে প্রোডাক্টটা, তো প্লেস অর্ডার ক্লিক করে এই যে অর্ডারটা তারা চাইলে অর্ডার করে যে এই প্রোডাক্টটা অর্ডার করে পারচেস করতে পারে। এটা হচ্ছে পেমেন্টস অপশনের বিষয়গুলো সেট করতে পারি। তাছাড়া আমাদের পেমেন্টস অপশন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ অন ডেলিভারি এগুলো ছাড়াও ধর পেমেন্টস অপশনের বিষয়টা দ্বারা আমি বিকাশ, নগদ বা রকেট এগুলো দ্বারা আমি সেট করব। তো করার জন্য আমি একটা প্লাগইনস এখানে ইনস্টল করতে হবে। আমি করার জন্য প্লাগইনস অপশন এখানে আমি ক্লিক করি। ব্যাস করার পর আমি এখান থেকে আমার প্লাগইনস অপশন আমি যদি ক্লিক করি, তখন ক্লিক করার পরে যে অ্যাড নিউ প্লাগইনস বা নিচেও দেওয়া আছে, আমি তার অ্যাড নিউ প্লাগইনস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমাদের প্লাগইনস এর অপশন চলে আসবে। এখন আসার পরে এখন তার মানে এখানে আমি একটা প্লাগইনস এর নাম লিখে সার্চ দিলাম, তাহলে আমি এখানে দেখলাম কি বিকাশ। বিকাশ লেখার পর আমি চলে বিকাশ লেখার পর আমাদের এই বিকাশের যে বিকাশ নামে কিন্তু যে প্লাগইন গুলো সেগুলো চলে আসবে। এখন আমাদের এখানে আসার পর এই যে বিকাশ নাম প্লাগইনসটা চলে আসলো না, এখন এটা আসার পরে এখন আমরা চাইলে এখান থেকে আমাদের যদি আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টসের কাজটা করছি, আমি চাইলে বিকাশ নামে প্লাগইনস, নগদ, রকেট এগুলো আমি আলাদা আলাদা করে চাইলে আমি সেট করতে পারি। কিন্তু আমি ধরো তিনটা একসাথে আমরা আমাদের একটা প্লাগইনসের মাধ্যমে তিনটা একসাথে আমরা এই পেমেন্টস গুলো এখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি বিকাশ লেখার পরে এই যে আমার এখানে যে প্লাগইনসটা আছে না প্রথমে, এখন এই প্লাগইনসটা আমি ইনস্টল করবো। কেন? কারণ এই প্লাগইনস বিকাশ, নকেট, নগদ এই তিনটা কিন্তু একসাথে আছে প্লাগইনসের মধ্যে। এখন এটা ইনস্টল করলে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু তিনটা একসাথে চলে আসবে এই পেমেন্টস এর বিষয়টা। এখন আমি এটা আমাদের প্লাগইনসটা কেমন আমি চাই মোর ডিটেলস এ ক্লিক করে বা আমি যদি এই ইমেজের উপর ক্লিক করি, এখন প্লাগইনসটা কেমন, কিরকম, এর রেটিং কিরকম এগুলো আমি দেখতে পাচ্ছি এর ডিটেলস। তারপর এখন আমি এগুলো দেখার পর আমি যদি এখন ইনস্টল নামে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এই প্লাগইনসটা ইনস্টলিং হবে। এখন ইনস্টলিং হচ্ছে আমাদের প্লাগইনসটা আমি ওয়েট করি। ব্যাস ইনস্টলিং হচ্ছে। এখন আমি দেখলাম না এই যে ওয়েট করার পর ইনস্টল হয়ে গেল। ব্যাস প্লাগইনসটা ইনস্টল হওয়ার পর আমি অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করে আমি প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরেই কিন্তু আমরা দেখবো যে পেমেন্ট অপশনের মধ্যে এই প্লাগইনসটা কিন্তু আমরা দেখবো যে চলে আসছে। এখন অ্যাক্টিভ করার পর এখন আমরা আমাদের এই ওকমার্সে আসি। আসার পর আমি সেটিংসে আসি। ব্যাস আসার পর তারপর আমরা এখান থেকে আমি পেমেন্টস অপশনের মধ্যে আমি ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখন যখন আমি যে পেমেন্টস অপশনে ক্লিক করলাম, অপশনটা আসতে আমি ওয়েট করে থাকি। ব্যাস এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের যখন আমি পেমেন্টস অপশনে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখন কিন্তু আমরা পেমেন্টস অপশনের মধ্যে এই দেখো আমাদের চলে আসছে কিন্তু এখন আমাদের এই পেমেন্টস অপশনের মধ্যে এখানে দেখো বিকাশ, রকেট, নগদ চলে আসছে। আমি যখন প্লাগইনসটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করলাম, এই দেখো এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। এখন এই পেমেন্টস এর মধ্যে এখন যখন বিষয়গুলো কিন্তু যে অটোমেটিকলি ইনেবল আমার এখানে করা আছে, তোমাদের করা না থাকে তোমরা এখানে ইনেবল বিষয়টা করে নিবে। করার পর তারপর এখন আমি বিকাশ প্রথমে দেওয়া আছে বিকাশ। আমি যদি বিকাশের মধ্যে ম্যানেজ অপশনে ক্লিক করি,
ব্যাস ক্লিক হবে। এখন আমরা চাইলে আমাদের কাস্টমার্সরা বিকাশ আকারে আমাদের চাইলে কি করতে পারবে, পেমেন্টস এর কাজটা করতে পারবে। এখন বিকাশ পেমেন্টস এটা আমি দেখা দেওয়ার পরে এরপর আমাদের এটা টাইটেল, যেটা আমাদের এই যে বিকাশের যে আমাদের এখান থেকে এটার যে টাইটেল কি থাকবে, ডিসক্রিপশন এগুলো দেখাই দিবে। তারপরে বিকাশ নাম্বার কি থাকবে, এখন আমার একটা বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে। তখন আমরা এটার পরিবর্তে তোমরা কোনো বিকাশ নাম্বার চাইলে দেখাও কিন্তু দিতে পারো। তখন দেখা দেওয়ার পরে এরপর আমরা কি করবো, তারপর তোমরা তোমাদের যেখানে বিকাশ নাম্বারটা দেখাই দিবে। তখন আমি এই যে বিকাশ নাম্বার একটা বিকাশ নাম্বার দেখাই দিই জাস্ট। ব্যাস আমি এখানে একটা বিকাশ নাম্বার দেখাই দিলাম। আমার দেখা দেওয়ার পর তারপর এই নাম্বারটা কি, এটা কি এজেন্ট নাকি পার্সোনাল সেটা আমি দেখাই দিব। আমি এজেন্টই দেখা দিলাম। দেখা দেওয়ার পরে তারপর আমাদের এখান থেকে যে ইনেবল বিকাশ চার্জ আমি সেটা ইনেবল করে দিতে পারি, যেটা আমি যেরকম আছে এরকম লাগবো। তারপর আপলোড কিউআর কোড ইমেজ, যেখানে আমি যদি চোজ ফেলে ক্লিক করে আমি চাইলে আমাদের যদি কোনো বিকাশের যদি কোনো কিউআর কোড ইমেজের বিষয় থাকে আমি আপলোড করতে পারি। তাহলে এখানে আমরা ক্লিক করি যে আপলোড কিউআর কোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু এখানে আমরা যদি আমরা এখানে আসি, আমরা কমার্স ফোল্ডারের মধ্যে এই যে বিকাশ কিউআর কোড ইমেজ, এই যে ইমেজটা আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর কিন্তু আমাদের ইমেজটা আমার কাছে আছে, বিকাশের কিউআর কোডের ইমেজটা। বেচারা দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে আমরা এখন সেভ চেঞ্জ, এখন যদি আমাদের বিকাশের এই যে আমরা যে বিষয়গুলো সেট করলাম পেমেন্টসের, এই বিষয়গুলো সেট হয়ে গেল। তখন বিকাশের মাধ্যমে সেট করার পর আবার আমি পেমেন্টস অপশন আসবো। সেম আমি বিকাশের পর নগদ, রকেট এই যেগুলো আছে এগুলো আমি সেট করে দিবো। এখন এটা আমরা করার পরে যখন আমি যে বিষয়গুলো আমরা সেট করলাম, এখন সেট করার পর এখন কিন্তু আমাদের এখানে বিষয়টা আসতেছে। এখন সেট করার পরে এখন আমি বিকাশের পরে আমি রকেট এটা আমি ম্যানেজ অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের যে রকেট এখানে আসার পর সেম ভাবে রকেটের মধ্যে আমাদের এখানে রকেটের নাম্বার কি থাকবে, তাই আমি রকেটের যে আমি একটা সেম নাম্বারটা তাই আমি রকেটও দিয়ে দিই। এখন আমরা আমাদের রকেটের নাম্বার দিয়ে দিব। তাই আমি একটা নাম্বার দিয়ে দিলাম, তোমরা তোমাদের যে রকেটের যে নাম্বারটা সেটা দিয়ে দিবে। দেওয়ার পর তারপর তোমার চাইলে কোনো কিউআর কোড থাকলে আপলোড করতে পারো। তারপর আমি সেভ চেঞ্জ দিয়ে বিষয়গুলো আমি যেভাবে দেখাই দিব সে আমাদের বিষয়গুলো সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আবার আমি পেমেন্টস অপশন আসবো। ব্যাস পেমেন্টস অপশন আসার পরে সেম ভাবে আমরা আমাদের বিকাশ রকেটের পর সেম ভাবে আমি নগদের মধ্যেও কিন্তু সেম বিষয়গুলো আমি সেট করবো। এখন আমি নিজেকে আসি, আশা করি আমাদের নগদের মধ্যে আশা করি ম্যানেজে ক্লিক করি। ক্লিক করার পর আমরা নগদের মধ্যেও কিন্তু সেম ভাবে আমি কাজগুলো করতে পারি। এই যে আমাদের নগদের যে আমরা এগুলো আমি চেক করতে পারি। নগদ আমার টাইটেল কি থাকবে, আমাদের এখানে অর্ডার স্ট্যাটাস কি থাকবে, নগদের নাম্বার কি থাকবে, এগুলো আমি দেখাই দিতে পারি। ব্যাস আমি যেভাবে বিষয়গুলো দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে এখন আমি নিজ দিকে আসার পর যখন আমি এগুলো দেখা দেওয়ার পর যদি আমার কোনো কিউআর কোড থাকে দেখাইতে পারি। আমার কোনো কিউআর কোড আমি আপলোড করবো না, সেম বিষয়গুলো এখানে করতে পারি। করার পর আমি সেভ চেঞ্জ দিব। দেওয়ার পরে যেভাবে বিষয়গুলো সেট করলাম সেট হয়ে গেল। এখন যে আমরা বিকাশ, রকেট, নগদ এই যে পেমেন্টস এর মধ্যে যে বিষয়গুলো আমি সেট করলাম, সেট করার পর এখন কাজটা আদৌ হলো কিনা এটা দেখার জন্য যে আমরা এখানে আসি, আসার পর আমি এটা ডিলিট দেই। ব্যাস এখন তো আমি আমাদের স্টোরটার মধ্যে আমি ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর এখন আমি যে কাজগুলো এখানে করলাম, এখন যে আমরা এই যে আমরা উপর দিকে আসি, আসার পর কিন্তু আমরা এখন কিন্তু পেমেন্টস অপশনের বিষয়গুলো কিন্তু এখানে আমাদের চলে আসার কথা, কিন্তু এগুলো কিন্তু পেমেন্টস অপশনের বিষয়টা এখানে আসে না। তখন একটা না আসলে আমাদের কিন্তু একটু আমাদের বিষয় সেট করতে হবে। তখন আমাদের এই যে আমরা পেজ অপশন আসি, আসার পর আমি এখানে আমরা অল পেজ অপশন আসবো। ব্যাস অল পেজের মধ্যে এখানে ক্লিক করার পরে এরপর আমাদের অল পেজের মধ্যে থেকে এই যে আমাদের চেক আউট অপশনটা আছে না, এর মধ্যে থেকে আমরা এই যে এইট অপশন আমি ক্লিক করবো। ব্যাস এডিট অপশনে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এই যে চেক আউট এই যে আমাদের পেজটার মধ্যে আমি ঢুকলাম। তো ঢুকার পর এখন আমাদের এই এখান থেকে আমাদের যে কাজগুলো আছে না, এই কাজগুলো আমার এখান থেকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো এখন চেক আউট অপশনে পেজের মধ্যে আসার পর এই যে আমি এখানে আমাদের ক্লিক করবো। ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে গেল না, সিলেক্ট হয়ে গেল। কিন্তু সিলেক্ট হওয়ার পরে এখন তারপর আমরা আমাদের এই যেটা আমরা এখানে আমাদের ডিলিট প্রেস করে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দেবো। এখানে আসার পর আমি ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল বিষয়গুলো। ডিলিট হওয়ার পর এখন আমরা এখানে লেখা লিখতে হবে। আমি থার্ড ব্র্যাকেট শুরু করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজও করলাম। ক্লোজ করার পর এখন আমি যদি এখানে আসি, আসার পর এখন আমরা এখান থেকে আমরা লিখবো কি ও কমার্স। তারপর আমি এখান থেকে আমরা এরকম আমরা একটা আন্ডারস্কোর দিব। তো কমার্স লেখার পর আন্ডারস্কোর দেওয়ার পর আমি দেখবো কি যে চেক আউট। ব্যাস ও কমার্স চেক আউট এই লেখাটা আমি লিখলাম। লেখার পর এখন আমি এটা সেভ করি, সেভে ক্লিক করে আমার কিন্তু এটা সেভিং হচ্ছে। যে বিষয়গুলো করলাম এটা কিন্তু সেভিং হচ্ছে। সেভিং হওয়ার পরে ব্যাস সেভিং হচ্ছে না, হচ্ছে কিন্তু ব্যাস সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন তো আমাদের এখানে আসে, আসার পর এখন আমাদের যখন কাস্টমার এটা ডিলিট দিবে, ব্যাস এখন আমাদের কাস্টমার এখানে আসলে কিন্তু তার বিষয়ে দেখতে পারবি। এখন আমাদের এরকম দেখাচ্ছে কেন, হয়তো আমার এখানে লেখায় কোনো সমস্যা আছে। এখন আমি এই দেখি আমাদের লেখা ঠিক আছে কিনা, ও কমার্স তারপরে চেক আউট, এই লেখাটা আমাদের চেক আউট। এভাবে আমি ও কমার্স চেক আউট লেখাটা আমি যখন লেখা দিব, লেখার পর তারপর আমাদের বিষয়টা ঠিক থাকবে, তারপর আমাদের কিন্তু কাজটা এখানে হবে।
এখন আমাদের এখান থেকে যে আমি এখান থেকে ই কমার্স চেকআউটের মধ্যে যেখানে আমাদের ডাবল এম হবে, তাই যে আমি এইভাবে যখন বিষয়গুলো আমি লেখাগুলো ঠিক মতো লিখে দিবে, এখন তো আমরা এখানে সেভ করলে কিন্তু এখন দেখবো আমাদের বিষয়গুলো চলে আসছে। সেভিং হচ্ছে, আমি একটু ওয়েট করতে থাকি আমরা। সেভিং হয়ে গেলে কিন্তু যে আমার সেভিং হলো, এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু এখন কিন্তু আমাদের বিষয়গুলো চলে আসবে, মানে লেখা কিন্তু আমাদের ভুল হলে কিন্তু বিষয়টা আসবে না। ব্যাস এখন থেকে আমি লেখাটা এভাবে দেখলাম, এখন নিজ দিকে আসি, চলে আসছে না, চলে আসছে, এই দেখো চলে আসছে। কিন্তু এখন কিন্তু আমাদের কাস্টমাররা তার কি হবে, এই পেমেন্টস এর কাজটা করতে চায় আর কি, এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আকার পেমেন্টস এর বিষয় দিতে চায়, নাকি তারা ক্যাশ ডেলিভারি আকারে করতে চায়, নাকি তারা বিকাশের মাধ্যমে করতে চায়, নাকি রকেট, নাকি নগদ, তারা যেটা দেখা দেবে সেট হয়ে যাবে। এবং বিকাশের যে আমরা কিউআর কোডটা দেখা দিচ্ছি, দেখো এটা কিন্তু চলে আসছে বিকাশের কিউআর কোডটা। এখন এগুলো আমি চাইলে আমি সেট করে দিতে পারি। এখন আমি চাইলে এভাবে আমি যেভাবে আমি পেমেন্টস এর বিষয়গুলো এখানে দেখাই দিব, দেখো বিকাশ, রকেট, নগদ চলে আসছে। এখন ধরো আমাদের কাস্টমার আছে, তাদের যে নাম, তাদের ফার্স্ট নাম, লাস্ট নাম, এগুলো কি, তাদের বিষয়গুলো এভাবে যখন তারা দেখাই দিবে, তারপর তাদের লাস্ট নাম কি, তাদের স্টেট অ্যাড্রেস কি, তাদের এখান থেকে যে এগুলো কি, এগুলো তাদের দেখাই দিবে। তারপর তাদের সিটি কি, তাদের যে টাকা দেওয়া আছে, তাদের পোস্টাল কোড কি, এগুলো যখন তারা বিষয়টা দেখাই দিবে, দেখা দেওয়ার পরে তারা যখন এই যে পেমেন্টস এর অপশনটা এগুলো দেখা দিবে, দেখা দেওয়ার প্লেস অর্ডার ক্লিক করে তারা চাইলে সেই প্রোডাক্টটা তারা চাইলে অর্ডার করে পারচেস করতে পারে। এটা হচ্ছে মূলত কাজগুলো করে। ব্যাস এখন আমি পেমেন্টস এর বিষয়গুলো যেভাবে দেখাই দিলাম, এখন আমাদের কাস্টমাররা যেটার মধ্যে ক্লিক করবে তারা চাইলে সেইভাবে এই পেমেন্টস এর কাজগুলো করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই কাজগুলো। তাহলে আমরা দেখলাম পেমেন্টস এর বিষয়টা। তারপর আবার আমি এখান থেকে আমরা কমার্সের মধ্যে আমরা সেটিংস অপশনে আসি। ব্যাস আসার পর এখন আমরা এখানে আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি যদি পেমেন্টস এর মধ্যে আমি ক্লিক করি, ব্যাস পেমেন্টস অপশনে যখন আমি এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু এখন আমাদের পেমেন্টস এর বিষয়গুলো চলে আসবে। ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু পেমেন্টস অপশনে যা আমি ক্লিক করলাম, এখন পেমেন্ট প্রোভাইডার্স এর মধ্যে এই যে আমি যে পেমেন্টস এর বিষয়গুলো আমি যেভাবে সেট করে দিব, এখন আমাদের কাস্টমাররা প্রোডাক্ট পারচেজ করতে নেবে, তারা কিন্তু তাদের যে আমি অনেকগুলো কিন্তু পেমেন্টস এর বিষয় সেট করে দিছি। এখন তারা যেটা ক্লিক করবে সেটার মাধ্যমে কিন্তু তারা এই যে পেমেন্টস এর বিষয়টা দিতে পারবে। তো এটা পেমেন্টস এর মধ্যে আমি এই কাজগুলো দেখলাম। তারপর অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এখন যদি আমি অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করি, যে অ্যাকাউন্টের বিষয়ে আমি চাইলে প্রাইভেসির বিষয় সেট করতে পারি অ্যাকাউন্ট এবং প্রাইভেসির মধ্যে। তখন এখানে দেওয়া হচ্ছে চেকআউট, চেকআউটের মধ্যে ইনেবল গেস্ট চেকআউট রিকমেন্ডেড, এটা বলছে অ্যালাউ কাস্টমার টু চেকআউট উইদাউট অ্যান অ্যাকাউন্ট, যে একটা অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু আমাদের কাস্টমাররা কি করতে পারে, চেকআউটের বিষয়টা করতে পারবে, যদি এটা আমাদের ইনেবল করা থাকে। আর এটা ইনেবল করা থাকলে, এটা যদি টিকমার্ক দেওয়া থাকে, তাহলে কি কাজটা করবে, যে আমাদের কি করবে, যে কাস্টমারদের এই যে আমাদের এখানে লগ ইন করে একটা অ্যাকাউন্ট লগ ইন করে তারপর তাদের যে রুটিন চেকআউটের কাজটা করতে হবে, যদি এটা টিকমার্ক দেওয়া থাকে। সেক্ষেত্রে আমি এটা দেখাই দিতে পারি, তো যেটা আছে আমি এটাই রাখবো। তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে দেওয়া আছে কি, হ্যাঁ আমাদের অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যে আমরা চাইলে কাস্টমার্সদের অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমি চাইলে অ্যালাউ করে দিতে পারি। যেখানে দেওয়া আছে ডুরিং চেকআউট, যে কাস্টমার্সরা যে অ্যাকাউন্টের বিষয়টা তৈরি করবে, এখন কি এটা আমাদের ডুরিং চেকআউটের মধ্যে। এখন এটা আমাদের যদি আমরা ডুরিং চেকআউটের টিকমার্ক দিয়ে দিই, তো কাস্টমার ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিফোর প্লেসিং দেয়ার অর্ডার, যে কাস্টমারদের এখানে কি করতে হবে, যে এখানে আমাদের এই অর্ডারটা তাদের যে প্লেসিং অর্ডারে ক্লিক করার আগে, এই যে অপশনটা দেওয়া আছে প্লেসিং অর্ডার করার আগে তাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপর কাজটা করতে হবে, যদি এই ডুরিং চেকআউট এটা টিকমার্ক দেওয়া থাকে। আর এখানে দেওয়া আছে অন মানে মাই অ্যাকাউন্ট পেজ, যদি এটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে তাদের কি করতে হবে, যে একবার পেজ অনের বিষয় করে তারপর এখানে মাই অ্যাকাউন্ট পেজ অন করে তারপর কাজটা করতে হবে। সেটা এখানে লেখা আছে, তোমার পড়লে বুঝতে পারবে। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন, যে অ্যাকাউন্ট যে ক্রিয়েশন করবে, অপশনের মধ্যে এটা কি দেওয়া আছে, এর মধ্যে দেওয়া আছে ইউজ ইমেল অ্যাড্রেস, এখানে দুটো অপশন দেওয়া আছে, সেন্ড পাসওয়ার্ড সেটআপ লিঙ্ক। যদি এটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমাদের কি রাখছে, নিউ ইউজার্স এখানে রিসাইভ অ্যান্ড ইমেল টু সেট আপ দেয়ার পাসওয়ার্ড। তো আমাদের কি করতে পারবে, যদি এটা ঠিকমতো দেওয়া থাকে তাহলে আমাদের এখান থেকে যে আমাদের কি করতে পারবে, একজন নতুন ইউজার সিস আপ করতে পারবে কি, যে এই ইমেলের বিষয়টা এই তারা পাসওয়ার্ডের বিষয়ে সেট আপ করতে পারবে। তাহলে তোমরা একটু পড়লেই বুঝতে পারবে এটা কি লেখছে। তারপর দেওয়া আছে আমাদের এখানে ইউজ ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাকাউন্ট লগইন, যে এটা যদি আমাদের টিকমার্ক দেওয়া থাকে তাহলে ইফ আমাদের এখানে আনচেক
কাস্টমার্স উইল নিড টু সেট এ ইউজার নেম ডুরিং অ্যাকাউন্ট ক্রিয়েশন। যে আমাদের কাস্টমার্সরা কি করতে পারবে, যে আমাদের ডুরিং অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তারা একটা ইউজার নেমের বিষয় সেট করতে পারবে যদি এটা টিকমার্ক দেওয়া থাকে। মানে এটা দিলে কি কাজ করে, যে আমাদের কাস্টমার্স চাইলে তারা কি করতে পারবে, এই সেট আপ লিঙ্কের সময় তারা চাইলে পাসওয়ার্ড সেন্ড করতে পারবে যদি এটা টিকমার্ক দেওয়া থাকে। আর এটা টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করবে, যে আমাদের কাস্টমার্সরা তারা কি করতে পারবে, একটা অ্যাকাউন্ট লগ ইন করার সময় তারা ইমেল অ্যাড্রেস বিষয়টা ব্যবহার করতে পারবে যদি এটা টিকমার্ক দেওয়া থাকে। তাহলে আমি দেখাতে পারি। তারপর অ্যাকাউন্ট, এই যে আমাদের ইরেজার রিকোয়েস্ট, এটা আমাদের কি বলছে, এটা আমাদের রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার্স অন রিকোয়েস্ট, এগুলো কি থাকবে, এগুলো তোমার দেখাই দিতে হবে। তো এগুলো আমি আর দেখবো না। তখন এই যে এগুলো বিষয়গুলো আমি চাইলে দেখতে পারি। তারপরে যে এগুলো তোমরা এরকম থাকবে প্রাইভেসি পলিসি, এগুলো তোমরা নিজেদের মধ্যে দেখা দেওয়ার পরে আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, বাস এখন আমরা যখন সেভ চেঞ্জে ক্লিক করলাম বিষয়গুলো কিন্তু আমার সেভ হয়ে গেল। চেঞ্জগুলো যখন চেঞ্জ করলাম সেভ হয়ে গেল। বাস এগুলো আমি চাইলে এখন প্রাইভেসি পলিসি এগুলো কিরকম থাকবে দেখাই দিতে পারি। তো এগুলো আমি যেভাবে দেখা দিবে, এখন আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পরে যেভাবে বিষয়গুলো দেখাই দিব বিষয়গুলো কিন্তু আমাদের সেট হয়ে গেল। এরা হচ্ছে কাজগুলো করে। তারপর আমাদের ইমেলসের মধ্যে ক্লিক করলে যে ইমেলসের কাজটা কি কাজ করে, এখন আমরা যখন ইমেলসের মধ্যে ক্লিক করব, তো ইমেলসের নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে কি, যে ইমেলের নোটিফিকেশনটা যে আসবে, এখন আমাদের প্রথমে দেওয়া আছে যে নিউ অর্ডার। যখন একটা নতুন অর্ডার, আমাদের কাস্টমার যখন একটা নতুন অর্ডার করবে, তখন এই অর্ডারের যে নোটিফিকেশনটা এটা কার কাছে আসবে, যে অ্যাডমিন, যে যে এই কমার্স স্টোরের অ্যাডমিন, যে তার ইমেল অ্যাড্রেসে কিন্তু এই যে এইগুলো আসবে। অর্ডার ক্যান্সেল হয়ে গেলে, অর্ডার ফেল হয়ে গেলে যে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আর কি বর্তমানে অ্যাডমিন আমি কিন্তু, এখন আমাদের এই অ্যাডমিনের কিন্তু এখানে কি আসবে, ইমেল অ্যাড্রেসে কিন্তু নোটিফিকেশন আসবে। আর এর যে কাজগুলো দেওয়া আছে, এই কাজগুলো যদি হয় তাহলে কাস্টমার্সের সেই ইমেল অ্যাড্রেসে কাস্টমারের কাছে একটা নোটিফিকেশন যাবে। আর এই যে নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, ফেল অর্ডার, এগুলো হইলে অ্যাডমিনের কাছে এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে অ্যাডমিনের কাছে নোটিফিকেশন আসবে। তো ইমেলের বিষয় সেট করে দিতে পারো তোমরা চাইলে, কোন ইমেল অ্যাড্রেস কি বিষয়গুলো কাজগুলো করবে সেগুলো তোমরা সেট করে দিতে পারো। ম্যানেজ অপশন আইসা ম্যানেজ করতে পারো বিষয়গুলো, এগুলো তোমরা যেভাবে দেখা দিবে সেভাবে হয়ে যাবে। তারপরে এটা দেখা দেওয়ার পরে আমাদের ইন্টারগ্রেশন, এখন আমাদের এটাকে বলে ইন্টারগ্রেশন সেটিং। ইন্টারগ্রেশনের মধ্যে আসার পরে এখন এখানে ইন্টারগ্রেশনের মধ্যে তেমন কোনো কাজ নেই, এটা তোমরা সেট করতে পারো। এটা আমি দেখাবো না, এটার ভিতরে তেমন কোনো কাজ নেই। তারপর সাইট ভিজিবিলিটি, এখন যদি আমরা এখানে আসি, যে সাইট ভিজিবিলিটির মধ্যে আমাদের দেওয়া আছে কামিং সন। তো কামিং সন, এই যে আমরা যখন সাইডে ভিজিবিলিটি, এই যে দেখো চেঞ্জ ভিজিবিলিটি সেটিং, ভিজিবিলিটি সেটিংস আমাদের কামিং সনের যে বিষয়টা, যে নিচে এই যে লেখাটুকু আমাদের এখানে শো করে না, আমার কিন্তু কামিং সং দেখানো আছে। আমাদের একটা হচ্ছে কি কামিং সন আর লাইভ দেওয়ানো আছে। তো এখন কামিং সনের মধ্যে অ্যাপ্লাই টু স্টোর পেজ অনলি, এটা আমি দেখা দিব। তো কামিং সন আর লাইভ এই দুইটা অপশন দেওয়া আছে, দুটোর মধ্যে পার্থক্য করে কি, তো আমি কামিং সং দেখা দিই। এখন লাইভ দেখা দিলে আমি কামিং সং এটা দেখা দিব আমরা কোন সময়, এখন কিন্তু আমাদের যে এই যে ও কমার্স স্টোরের যে আমাদের সাইটটা আছে, এই সাইটটা কিন্তু পুরোপুরি আমাদের কিন্তু স্টোরটা তৈরি হয় নাই। তো এখন আমরা যখন আমাদের স্টোরটা যখন তৈরি হয়ে যাবে পুরোপুরি, তখন আমি লাইভ দেখা দিতে পারি। লাইভ দেখা দিলে কি কাজটা করে, যে আমাদের এই যে আমাদের স্টোরটা, ও কমার্স স্টোরটা কিন্তু আমাদের এই পৃথিবীর সবাই কিন্তু এখানে দেখতে পাবে, যে লেখাই আছে ইউর এন্টার সাইট ইজ ভিজিবল টু এভরিওয়ান, সবাই আমাদের সাইটটা দেখতে পারবে। আর যদি আমরা এই যে সাইডে যে পোস্ট যা থাকবে সবাই দেখতে পারবে। আর আমি যদি কামিং সন দেখা যায়, তা আমাদের শুধু আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না আমাদের সাইডের কাজগুলো। এটা হচ্ছে এই কাজগুলো করে। তো এটা আমরা কিরকম ভাবে দেখাই দিব সেটা আমি দেখাতে পারি। তো এখন আমি যেভাবে দেখাই দিব সেভ চেঞ্জ দিলে হয়ে যাবে। তো এখন তো আমাদের সাইটটা পুরোপুরি তৈরি হয় না, আমি কামিং সন এটাই রাখবো, রাখার পর আমি সেভ চেঞ্জ দিলে তো আমাদের এই বিষয়গুলো তৈরি হয়ে যাবে। তারপর আমি এগুলো সেট করার পর এরপর আমি আমাদের অ্যাডভান্স অপশন আমি আসি। সাইট ভিজিবিলিটির পর অ্যাডভান্স অপশন আসবি আমরা। বাস অ্যাডভান্সের মধ্যে ক্লিক করার পর এখন অ্যাডভান্সের মধ্যে পেজ সেটআপ, আমি চাইলে পেজ সেট আপ করতে পারি। এখন এখানে আসার পর ধরো কার্ড পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। তো এখন আমাদের এই যে এগুলোর মধ্যে যে কার্ড পেজ হিসেবে কোন পেজ থাকবে, তো যে এই পেজটা দেওয়া আছে এটার পরিবর্তে অন্য কোনো পেজ দেখাতে পারি। চেক আউট পেজ হিসেবে কোন পেজ থাকবে, মাই অ্যাকাউন্ট পেজ হিসেবে কোন পেজ থাকবে, তারপর টার্মস এবং কন্ডিশন, যে আমাদের সাইডের একটা টার্মস কন্ডিশন আছে না, সেই পেজ হিসেবে কোন পেজ থাকবে সেগুলো আমি চাইলে অ্যাডভান্স অপশন থেকে সেট করে দিতে পারি। তো এখন আমরা তো টার্মস কন্ডিশনের কোনো পেজ তৈরি করা নাই, তা আমি এখানে আসার পর অ্যাড নিউ পেজে ক্লিক করে একটা পেজ তৈরি করে নিব টার্মস কন্ডিশনের। এখন এখানে ক্লিক করার পরে এখন যখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের টার্মস কন্ডিশন, আমাদের যে আমাদের এখান থেকে আমরা টার্মস অ্যান্ড
কন্ডিশন নামে আমি ধরো একটা পেজ তৈরি করলাম। টার্মস অ্যান্ড কন্ডিশন নামে ধরো আমি এখানে আমাদের একটা পেজ তৈরি করলাম। তারপরে পেজের মধ্যে আমাদের যেই সাইটের যেই যত টার্মস কন্ডিশন আছে সেগুলো আমি এখানে আমাদের এই পেজের মধ্যে আমি লিখে দিব। সাইটে আমাদের কি টার্মস কন্ডিশন, কি নিয়ম কানুন, এগুলো আমরা যখন এই যে লিখে দিব, লেখার পর এখানে এই পাবলিশ করব। এই যে পাবলিশ অপশন দেওয়া আছে, পাবলিশ করলাম। এখন আমি জাস্ট কিছু লেখা এখানে ভেবেই লিখছি। তোমরা যখন তোমাদের এখানে সাইট তৈরি করো তখন তোমাদের টার্মস কন্ডিশন এখানে একটা পেজ তৈরি করে নিবে। তৈরি করার পর তারপর তোমরা ওই যে এখানে সেই অপশনে গিয়ে টার্মস কন্ডিশন দেখে দিলে তোমাদের সাইডে টার্মস কন্ডিশন হিসাবে সেই পেজ তৈরি হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু এই যে আমাদের পেজটা তৈরি করার পরে এখন আমি যেখানে আসবো আমরা ওকমার্সে আসার আমি সেটিংস অপশনে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর আমি অ্যাডভান্স অপশনে আসবো। ব্যাস এখন যখন আমি অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমাদের এই সাইডে এই যে অ্যাডভান্স অপশনে কিন্তু চলে আসলো। আসার পর এখন আমাদের এখান থেকে এই যে কার্ড পেজ, চেক আউট পেজ, এগুলো তো আমাদের দেখানো আছে। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ হিসেবে এই যে আমি যদি এখন আমার এখানে আমরা এই যে টার্মস লিখে সার্চ করি, টার্মস লিখে সার্চ করলে এখন কিন্তু আমাদের এই যে টার্মস কন্ডিশন নাম এই যে পেজটা চলে আসলো না, চলে আসলো কিন্তু। এখন ধর আমি এই পেজটা দেখে দিলাম, এখন কিন্তু আমাদের সাইডে টার্মস কন্ডিশন পেজ হিসেবে এই পেজটা সেট হয়ে গেল। তারপর আমাদের এই যে সিকিউর চেক আউট হিসেবে আমরা এগুলো কি রাখবো, এগুলো তোমরা দেখাইতে পারো। এগুলো যা আছে আমি তাই রাখবো। রাখার পর আমি সেভ চেঞ্জ দিলাম। ব্যাস এখন কিন্তু আমাদের যেই আমাদের বিষয়গুলো যে আমরা করলাম, করার বিষয়গুলো সেট হয়ে গেলো। এখন আমি একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমাদের এই যে এখন যখন কাস্টমার্সরা তারা কোনো প্রোডাক্ট পারচেস করতে যাবে আমাদের সাইডে থেকে, তাদের কিন্তু এই যে এই কাজগুলো এখানে করে তারপর কাজটা করতে হবে। এবার আমি চাই এই যে এই বিষয়গুলো আমি সেট করে দিতে পারি। এখন কিন্তু এটাই হচ্ছে মূলত কাজটা করে। তো আজকে পর্যন্ত তোমার সাথে এই যে পেমেন্টস থেকে শুরু করে যে বাকি যে সেটিংগুলো এই বিষয়গুলো শেয়ার করলাম, তো এগুলো হচ্ছে মূলত কাজগুলো করে। এখন বিষয়টা করার পর আমি চাইলে কাজটা করতে পারি। ওকমার্স পার্ট 3 বেসিক সেটিংসের মধ্যে আজকে পর্যন্ত তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা পেমেন্টস, অ্যাকাউন্টস এবং প্রাইভেসি, ইমেল, সাইট ভিজিবিলিটি এবং অ্যাডভান্স এই বিষয়গুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এটা আজকে পর্যন্ত তোমার সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।